রবিবার পলাশীপাড়া এমজেএস বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়ে গেল সিপিআইএম পলাশীপাড়া এরিয়া তৃতীয় সম্মেলন। 3 শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে স্কুল সংলগ্ন এলাকা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার ও লাল পতাকায় সজ্জিত করা হয়। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে বুলবুল মণ্ডলকে সম্পাদক করে 19 জনের এরিয়া কমিটি গড়া হয়। নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে দেবাশিস আচার্য, SM সাদি প্রমুখ উপস্থিত ছিলেন। আত্মসমালোচনার কথা আগে বলতে হয়। কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে আগে অধিকার নেই, আগে কর্তব্য। ঠিকই, একমাত্র পার্টি কমিউনিস্ট পার্টি, যে পার্টির একজন পার্টির শাখা মেম্বারেরও যা অধিকার আছে, পার্টির পলিট ব্যুরো সাধারণ সম্পাদক তারও একই অধিকার আছে, কিন্তু কর্তব্য সেটাও তো একই। সে কর্তব্য সম্পর্কে আত্মসমীক্ষা, আত্মসমালোচনা। আমাদের কোন নীতি ওপর থেকে কেউ একজন চাপিয়ে দেয় না। এখানে আপনারা অবশ্যই রাজনৈতিক কি হবে, জোট হবে না হবে, এসব নিয়ে আলোচনা এরিয়া সম্মেলনে হবে না। এ আলোচনা করার জায়গা আছে। পার্টির রাজ্য সম্মেলন হবে, পার্টি কংগ্রেস হবে। সেই পার্টি কংগ্রেসে যা বলা হবে রাজনৈতিক প্রশ্নে, দেশে আমরা কি করব, পৃথিবীতে আমরা কি অবস্থান নেব, সেই বই আগামী 15 দিনের মধ্যে সব শাখাতে পৌঁছে দেওয়া হবে। শাখায় দাঁড়িয়ে সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। একমাত্র এই পার্টি পারে যে কি ঠিক করলাম সেটা উপরের কমিটিকে লিখে জানাতে। যত লেখা যাবে, যত মেল যাবে, ওখানে তার উপরে যে কমিটি আছে তারা বিশ্লেষণ করে যেটা বেশি জন বলবে কমিউনিস্ট পার্টির প্রতিনিধি। পলাশীপাড়া এরিয়ার যে সম্মেলন, তৃতীয়তম সম্মেলন, এই তৃতীয়তম সম্মেলনের যে মঞ্চ, কমরেড আব্দুল মান্নান শেখ, কমরেড পশুপতি প্রামাণিক মঞ্চ এবং কমরেড বিশ্বনাথ ঘোষ, কমরেড আজাদ আলী শেখ নগর, এই তৃতীয় সম্মেলন আমরা করতে চলেছি। এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছে 21টা যে শাখা, 236 জন পার্টি সদস্য, সকলেই আজকের এই শাখায় উপস্থিত হয়েছে। এবং যারা যারা উপস্থিত হতে পারেনি, শাখা সম্পাদকদের বলবো তার তালিকাটা আমাদের কাছে একটা তৈরি করবে, করে আমাদের কাছে দিতে হবে। কারণ আজকে আমাদের যে সম্মেলন মঞ্চ, এই পার্টির সম্মেলনের যে প্রতিবেদন, তার শোক প্রস্তাব আপনাদের কাছে পাস হয়েছে। শোক প্রস্তাবের মধ্য দিয়ে আমরা শোক পালন করেছি, 1 মিনিট নিরাপত্তা পালন করেছি। তার অর্থটা হচ্ছে তাদের যে কাজ, বিগত দিনের কাজকে আমরা আগামী দিনে এই কাজকে আমরা সফল থেকে সফলতর করব, এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।